মুভির শুরুতে আমাদের লিন নামের একটি মেয়েকে দেখানো হয়। লিন পেশায় একজন ফটোগ্রাফার, তার নিজস্ব একটি ফটো স্টুডিও আছে। সেখানে অনেক নামি দামি মডেলরা ফটোশুট করতে আসে। ওই মডেলদের স্লিম আর নিখুঁত ফিগার দেখে লিন মনে মনে আফসোস করত। সে ভাবতো সে নিজেও যদি ওদের মতো সুন্দর আর স্লিম হতো। লিন দেখতে সুন্দরী হলো, কিন্তু সমস্যা একটাই, সে বেশ মোটা ছিল। লিনের স্বপ্ন হলো সে একজন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে, কিন্তু তার ভয় হয় যে তার এই মোটা চেহারা দেখে কোনো হ্যান্ডসাম ছেলে তাকে পছন্দ করবে কিনা। এরপর লিনের বন্ধু হ্যানকে দেখানো হয়, যে একজন নামকরা মিউজিক প্রডিউসার। লিন আর হ্যান স্কুলের সময় থেকে খুব ভালো বন্ধু। হ্যান আজও লিনের জন্য তার প্রিয় সব স্ন্যাক্স নিয়ে দেখা করতে আসে। লিনের একজন সেলিব্রিটি ক্রাশ আছে যার নাম হুয়াং। হুয়াং একজন পপ স্টার। লিন তার সব ড্রামা আর গান খুব পছন্দ করে, কিন্তু হুয়াং এর একটি অদ্ভুত শর্ত আছে। সে ইন্টারভিউতে বলেছিল যে তার শুধু স্লিম মেয়েদেরই পছন্দ, সে মোটা মেয়েদেরকে একদমই পছন্দ করে না। এমনকি তার হবু প্রেমিকার ওজনও 45 কেজির কম হতে হবে। এদিকে লিনের ওজন এখন 85 কেজি। হুয়াং এর কথা মনে পড়ে লিন খুব চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে এত দ্রুত ওজন কমাবে। লিনের রুমমেট তার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে। সে তাকে মনে করিয়ে দেয় যে আজ হ্যানের সাথে তার দেখা করার কথা ছিল। লিন তড়িঘড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে লিনের অতীত দেখানো হয়। এই ছবিটিতে দেখা যায় যে লিন আগে কতটা স্লিম ছিল। আসলে স্কুলে পড়ার সময় হ্যান খুব মোটা ছিল, আর এই কারণে স্কুলের বখাটে ছেলেরা তাকে খুব জ্বালাতন করত। টিফিন ব্রেকে ওই ছেলেরা তাদের বেঁচে যাওয়া সব খাবার জোর করে হ্যানকে খাইয়ে দিত। সেদিন লিনই হ্যানকে বাঁচিয়েছিল। লিন হ্যানকে বলেছিল যে ছেলেরা সব খাবার না খাওয়ানো পর্যন্ত তোমাকে ছাড়বে না, তার চেয়ে ভালো আমি তোমার খাবারগুলো খেয়ে দেই। এতে তোমার ভাগের খাবার কমে যাবে আর তুমি সব খেতে পারবে, আর তোমার কষ্টও কম হবে। এভাবে প্রতিদিন ছেলেদের বেঁচে যাওয়া খাবারগুলো লিন নিজেই খেয়ে ফেলতো, যাতে হ্যান বেঁচে যায়। এর ফলে হ্যানের ওজন কমে যায় আর সে হ্যান্ডসাম হয়ে ওঠে। কিন্তু অন্যের খাবার খেতে খেতে লিন নিজে মোটা হয়ে যায়। লিন ছোটবেলা থেকে হ্যানের পিয়ানো বাজানো খুব পছন্দ করত, আর মিউজিকের ব্যাপারে তাকে খুব উৎসাহিত করত। সিন প্রেজেন্টে ফিরে আসে। হ্যান লিনকে একটি গ্রাউন্ডে নিয়ে যায় আর তাকে ব্যায়াম করতে বলে। হ্যান বলে, স্কুলের সময় তুমি আমার ওজন কমাতে সাহায্য করেছিলে, আজ আমি তোমাকে স্লিম হতে সাহায্য করব। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরেই লিন হাঁপিয়ে যায় আর মাটিতে শুয়ে পড়ে। সে এনার্জি কমে যাওয়ার বাহানা দিয়ে হ্যানকে খাওয়ার কিছু আনতে বলে। লিন হ্যানের আনা সব স্ন্যাক্স নিমিশে সাবার করে দেয়, কিন্তু তাতেও তার পেট ভরে না। সারা রাত তারা দুজনে মিলে শহরের রাস্তায় প্রচুর স্ট্রিট ফুড খায়। এরপর তারা শপিং করতে যায়। শপিং মলে লিনের একটি সাদা ড্রেস খুব পছন্দ হয়, কিন্তু ট্রায়াল রুমে গিয়ে সেটি পরার চেষ্টা করতেই বাদে বিপত্তি। ড্রেসটি তার শরীরে একদমই আট ছিল না। খোলার সময় ড্রেসটি ছিঁড়ে যায়। ছেঁড়া ড্রেস তো আর দোকানদার ফেরত নেবে না, তাই বাধ্য হয়ে লিন টাকা দিয়ে সেটি কিনে নেয়। ড্রেসটির মতো জুতো তার পায়ে ঠিক মতো ফিট হচ্ছিল না। সেখান থেকে বের হওয়ার সময় লিন লিফটে উঠে, কিন্তু ওভারলোড হওয়ায় সংকেত বেজে ওঠায় সবার সামনে তাকে খুব লজ্জায় পড়তে হয়। তবে হ্যান সবসময় লিনের পাশে থাকে, আর এসব তুচ্ছ বিষয়কে সে পাত্তাই দেয় না। সেদিন ছিল লিনের জন্মদিন। হ্যান তাকে জিজ্ঞেস করে যে প্রতি বছরের মতো এবারও আমরা তোমার জন্মদিন পালন করব, বলো তোমার মনের ইচ্ছে কি? লিন তখন চিৎকার করে বলে, আমি একজন হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করতে চাই, এটাই আমার এবারের উইশ। এরপর হ্যান তাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। বাড়ি ফেরার পথে লিন একটি খরগোশকে আহত অবস্থায় দেখতে পায়। এটি দেখে তার খুবই মায়া হয়, আর সে খরগোশটিকে চিকিৎসার জন্য নিজের বাড়িতে নিয়ে আসে। ওই খরগোশটির চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যায় যে কেমন যেন জল জল করছে। এটি যে কোনো সাধারণ খরগোশ নয় তা দেখে বোঝা যাচ্ছিল। পরদিন রবিবার হওয়ায় লিন আয়েশ করে কাজ করছিল। হঠাৎ তার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে লিন একেবারে অবাক হয়ে যায়। সে দেখে যে একদল লোক তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা জানায় যে তাদের খুব জরুরি একটি ফটোশুট করতে হবে। আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকায় লিন এতে খুব বিরক্ত হয়, আর তাদের কাছে জানতে চায় যে কার ফটোশুট হবে। উত্তর শুনে তো সে একদম আকাশ থেকে পড়ে, কারণ সেই ব্যক্তিটি আর কেউ নয় বরং লিনের স্বপ্নের নায়ক হুয়াং। ফটোশুটের সময় হুয়াং লিনকে বলে, তোমার চোখ দুটো খুব সুন্দর। এটি শুনে লিন খুশিতে একদম আত্মহারা হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। এরপর হুয়াং তার ম্যানেজারের সাথে কথা বলতে বলতে বলে, এই মেয়েটি যদি তার ওজন কিছুটা কমিয়ে ফেলে তবে সে দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। হুয়াং এর মুখে এই কথা শুনে লিন মনে মনে প্রতিজ্ঞা করে যে সে স্লিম হয়েই ছাড়বে। এতে তার যত কষ্ট হোক আর যত পরিশ্রমী করতে হোক না কেন, তার ওজন তাকে কমাতেই হবে। সে তখনই হ্যানের কাছে যায় আর ওজন কমানোর জন্য তার কাছে সাহায্য চায়। হ্যান তার জন্য ডায়েট চার্ট থেকে শুরু করে এক্সারসাইজ মেশিন সবকিছুর ব্যবস্থা করে দেয়। হ্যান নিজে যেভাবে ওজন কমিয়েছিল সেই সব টিপস সে লিনকে জানিয়ে দেয়। লিন এক সপ্তাহ ধরে খুব কঠোর ভাবে সবকিছু মেনে চলে, কিন্তু এক সপ্তাহ পর ওজন মেপে দেখে যে তার মাত্র 1 কেজি ওজন কমেছে। রাগে দুঃখে লিন আবার সব স্ন্যাক্স গ্রুগ্রাসে খেতে শুরু করে। সে যখন সোফায় গিয়ে বসে পড়ে তার ভারের সোফাটিও ভেঙে যায়। এটি দেখে লিন কান্নায় ভেঙে পড়ে আর নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে করতে থাকে। ঠিক সেই সময় ওই খরগোশটি লিনের কাছে আসে আর তাকে ডাকতে থাকে। লিন খরগোশটিকে অনুসরণ করে একটি সুড়ঙ্গের কাছে পৌঁছায়। ভেতরে পা রাখতেই ফ্লোরটি সরে যায় আর লিন নিচে পড়ে যায়। লিন নিজেকে একটি অদ্ভুত অ্যান্টি গ্র্যাভিটি রুমে দেখতে পায়, যেখানে সব জিনিস বাতাসে ভাসছে। সেখানে তার দেখা হয় এক জাদুকরের সাথে।
জাদুকর তাকে বলে যে তোমার ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে, এখন বলো তোমার কি চাই, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। আসলে খরগোশটি ছিল এই জাদুকরেরই পোষা প্রাণী যাকে লিন বাঁচিয়েছিল। সেখানে কি হচ্ছে বুঝতে না পেরে লিন ভয় পেয়ে চিৎকার করে বলতে থাকে যে প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এভাবে একা থাকতে চাই না, আমাকে যেতে দিন। তার চিৎকার শুনে জাদুকর একটি ম্যাজিক পোষণ অর্থাৎ জাদুকরি ওষুধ বের করে আর বলে যে ওষুধটি পান করলে তোমার সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তুমি স্লিম হতে চাও আর কারোর সাথে রিলেশনেও জড়াতে চাও, আমি জানি এটাই তোমার মনের ইচ্ছে। এই পোষণটি পান করো, এটি তোমার সব ইচ্ছে পূরণ করবে। তবে এর কিছু শর্ত আর সাইড ইফেক্টও আছে, কিন্তু এখানে আমাদেরকে সেই সাইড ইফেক্ট সম্পর্কে জানানো হয় না। আচ্ছা, আপনারা যদি এমন কোন জাদুকরের দেখা পেতেন তবে তার কাছে কোন ইচ্ছেটি পূরণ করতে চাইতেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, লিন ওই পোষণটি পান করে আর রাতে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার মনে হয় যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু নিজের শরীরে সে কিছু পরিবর্তন অনুভব করে। সে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে রীতিমতো চমকে ওঠে, তার রূপ পুরোপুরি বদলে গেছে। সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। তখন তার মনে পড়ে যে ওই জাদুকরের দেওয়া ওষুধটি সত্যি কাজ করেছে। এমন সময় হ্যানের কল আসে। লিন তাকে বলে যে তার শরীর ভালো নেই, তাই হোয়াং এর ফটোশুট করা ফটোগুলো যেন লিন নিজে গিয়ে হোয়াংকে দিয়ে আসে। কিন্তু এটি তো একটি বড় সমস্যা। লিন নিজেই ফটোগুলো নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে জন্মদিনের দিন কেনা সে সাদা ড্রেসটি পরে, যা আগে তার শরীরে একদমই আট ছিল না। এখন সেটি একদম নিখুঁত ভাবে তার শরীরের সাথে ফিট হয়ে যায়। রাস্তায় কেউ তাকে দেখে চিনতেই পারছিল না, এমনকি অনেক ছেলে তাকে দেখে লাইনও মারছিল। এটা দেখে লিন মনে মনে খুব আনন্দিত হয়। হোয়াং বারবার লিনকে কল করছিল, কিন্তু লিন ভয়ে আর লজ্জায় ফোন ধরছিল না। লিন ওই হোটেলে পৌঁছায় যেখানে হোয়াং ফটোশুটে ব্যস্ত ছিল। সে হোয়াং এর ম্যানেজারের কাছে গিয়ে ফটোগুলো দেয়। ম্যানেজার তাকে জিজ্ঞেস করে তুমি কে, স্টুডিওতে তো তোমাকে দেখিনি। লিন নিজেকে ওই স্টুডিওর অ্যাপ্রেন্টিস হিসেবে পরিচয় দেয়। হুয়াং লিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে বলে যে তোমাকে যেন আগে কোথাও দেখেছি। ঠিক সেই মুহূর্তে লিনের শরীরের পাশ থেকে হঠাৎ ফুলে উঠতে শুরু করে আর তার ওজন বাড়তে থাকে। এই অবস্থা দেখে লিন একদম ঘাবড়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে সে দেখে যে সে আবার আগের মতোই মোটা হয়ে গেছে। সে বুঝতে পারে যে এটিই ছিল ওষুধের সেই সাইড ইফেক্ট। দিনের বেলা সে আবার আগের রূপে ফিরে আসে। সেদিন বিকেলে লিন আবার ওই পোষণটি পান করে আর রাতে আবার স্লিম হয়ে যায়। হ্যান তাকে বারবার ফোন করছিল, কিন্তু লিন তার ফোন ধরছিল না। এতে হ্যান দুশ্চিন্তায় লিনের বাড়িতেই চলে আসে। হ্যানকে দেখে লিন তার মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলে আর নিজেকে স্টুডিও নতুন সহকারী হিসেবে পরিচয় দিয়ে নাটক করতে শুরু করে। কিন্তু হ্যান তো তার পরম বন্ধু ছিল। সে এক মুহূর্তে লিনকে চিনে ফেলে। হ্যান অবাক হয়ে বলে তোমার শরীর ঠিক আছে তো, তুমি হঠাৎ এত স্লিম হয়ে গেলে কিভাবে? আমি শুনেছি অসুখ হলে শরীর শুকিয়ে যায়, কিন্তু তোমার কি হয়েছে? তখন লিন হ্যানকে ওই জাদুর ওষুধের বোতলটি দেখায় আর পুরো কাহিনী তাকে খুলে বলে। কিন্তু হ্যান এসব গাল গল্প মোটেও বিশ্বাস করে না। তখন লিন বলে তোমার যদি বিশ্বাস না হয় তবে কিছুক্ষণ এখানে থেকে যাও আর এই জাদুকরির দিকটা তুমি নিজের চোখে দেখে যাও। হ্যাঁ নিজের চোখে লিনকে মোটা থেকে স্লিম হতে দেখে একদম অবাক হয়ে যায়। তখন তারা সময় হিসেব করে বুঝতে পারে যে এই ম্যাজিক পোষণটি একবার পান করলে মাত্র 10 ঘন্টা কাজ করে, অর্থাৎ 10 ঘন্টা লিন স্লিম থাকবে আর এরপর সে আবার আগের মতো মোটা হয়ে যাবে। হ্যান তাকে বোঝানোর চেষ্টা করে যেসব ফালতু জিনিসের চক্করে একদমই পড়ো না, এসব একদমই বেকার জিনিস। কিন্তু লিন নাচর বান্দা। সে জেদ ধরে বলে হুয়াংকে ইমপ্রেস করার এটাই একমাত্র রাস্তা। শেষ পর্যন্ত হ্যানের জেদ হার মানে আর সে লিনকে সাহায্য করতে রাজি হয়। হ্যান তাকে একজন নামকরা মেকআপ আর্টিস্টের কাছে নিয়ে যায়। সেখানে লিনের ড্রেস, মেকআপ, হেয়ারস্টাইল আর হ্যান্ডব্যাগ সবকিছুর একটি সেরা লুক তৈরি করা হয়। সাজগোজের পর লিনকে এতটাই সুন্দরী লাগছিল যে কোনো ছেলে তাকে দেখেই ফিদা হয়ে যাবে। কিন্তু হ্যানের মধ্যে কোনো বিশেষ উত্তেজনা ছিল না, কারণ সে লিনকে তার মনের মানুষ হিসেবে পছন্দ করত। সেই পুরনো লিনকেই পছন্দ করে যে কিনা তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। পোষণ প্ল্যান করে স্লিম হওয়ার পর লিন তার নাম বদলে রাখে আর তার নাম রাখে এলিস। এদিকে হ্যান একটি মিউজিক ভিডিও প্রজেক্টে কাজ করছিল যেখানে হুয়াং প্রধান শিল্পী। হুয়াং তার নতুন কোস্টারের সাথে ঠিকমতো মানিয়ে নিতে পারছিল না আর এর জন্য কাজ করতে মানা করে দেয়। ঠিক সেই সময় লিন সে এলিস সেজে ঘটনাক্রমে হুয়াং এর সামনে এসে দাঁড়ায়। তার সৌন্দর্য দেখে হুয়াং যেন পাগল হয়ে যায় আর এলিসের সাথে অভিনয় করার শর্ত দেয়। হ্যান প্রথমে এতে রাজি না হলেও ডিরেক্টরের অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হয়। কিছুক্ষণ পর শুটিং শুরু হয় আর লিন আর হুয়াংকে একসাথে দেখে হ্যান মনে মনে খুব হিংসে করতে থাকে। যখনই হুয়াং আর লিনের কোনো রোমান্টিক সিন ভালো চলছিল হ্যান তখনই চিৎকার করে বলতো চেক কাট। এভাবেই তাদের কেমিস্ট্রি বারবার নষ্ট করার চেষ্টা করছিল হ্যান। স্ক্রিপ্টে কোনো কিসিং সিন ছিল না, কিন্তু ডিরেক্টর একটি রোমান্টিক সিন যোগ করতে চায়। এতে হ্যান রাজি হবে না জেনে ডিরেক্টর বুদ্ধি দেয় যে একটি ছাতার আড়ালে ওদের দাঁড় করাও, যাতে মনে হয় ওরা কিস করছে। শুটিং এর ফাঁকে হুয়াং সুযোগ পেলেই লিনের প্রশংসা করত আর তাকে লাইন মারতো। এটি দেখে শুধু হ্যান নয়, হুয়াং এর ম্যানেজারও হিংসেই জ্বলছিল। শুটিং শেষ হওয়ার পরও হুয়াং আর লিনের মেলামেশা বন্ধ
হয় না। তারা একসাথে ডিনারে যেতে শুরু করে, মুভির থিয়েটারে আর রেস্টুরেন্টে সময় কাটাতে থাকে। হ্যান ও গোয়েন্দার মতো তাদের পিছু নিত আর লিনকে এক মুহূর্তের জন্য একা ছাড়তো না। একদিন রাতে হুয়াং লিনকে নিয়ে একটি বারে যায়। তখন ম্যাজিক পোশনের প্রভাব শেষ হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল, অর্থাৎ লিনের আবার মোটা হয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসে। হঠাৎ লিন অনুভব করে যে তার আঙুলগুলো ফুলতে শুরু করেছে। সে তড়িঘড়ি করে বারের স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ে আর সেখানে সে আবার আগের মতো মোটা হয়ে যায়। স্টোর রুমের ভেতরে লিন যখন আবার মোটা হয়ে যায়, সেটি দেখে ভয়ে কাঁদতে শুরু করে। সে ভাবে যে অবস্থায় ধরা পড়লে তার সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হ্যান একটি খরগোশের কস্টিউম পরে সেখানে হাজির হয়। সে লিনকেও একটি কস্টিউম পরিয়ে দেয় আর ভিড়ের মাঝখানে দিয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসে। হুয়াং লিনের জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু খরগোশ সাজা লিন তার সামনে দিয়ে বেরিয়ে যায়। এই জন্য হুয়াং তাকে দেখে চিনতেই পারে না। কিছুক্ষণ পর দুটি মোটা মেয়ে হ্যানের সাথে কথা বলতে আসে। হ্যান খুব সহজভাবে তাদের সাথে কথা বলছিল। এটা দেখে হুয়াং রেগে গিয়ে বলে, এই মেয়েগুলো কত মোটা, তুমি এদের সাথে কথা বলছো কিভাবে? আমি তো এই ধরনের মেয়েদের একদমই পছন্দ করি না। এদের দেখতে কতটা বিচ্ছিরি আর কদাকার লাগে। এদের সাথে কথা বলার রুচি হয় নাকি মানুষের? হুয়াং হাসাহাসি করে তাদের নিয়ে ঠাট্টা করতে থাকে। তার কথাগুলো শুনে লিনের বুক যেন ফেটে যাচ্ছিল। সে ভাবে যে হুয়াং যদি কোনোদিন তার আসল রূপের কথা জানতে পারে, তবে তাকেও হয়তো এইভাবেই ঘৃণা করবে আর আরো বাজে বাজে কথা বলে অপমান করবে। হ্যাঁ, লিনকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে বলে, দেখো লিন, তুমি নিজের ওজন নিয়ে বড্ড বেশি স্পর্শকাতর হয়ে গেছো। কেউ তোমাকে কিছু বললো বা শোনালো, তাতে তোমার কিছু আসা যাওয়া করা উচিত নয়। তুমি যেমন আছো তেমনই থাকো। হ্যানের এই কথা শুনে লিনের স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন তারা ক্লাস 10-এ পড়তো। হ্যানের বন্ধুরা তাকে খেপাতো এই বলে যে সবসময় মেয়েটার সাথে থাকো কেন তুমি? তুমি কি ওকে ভালোবাসো? বন্ধুদের কাছে অপমানিত হওয়ার ভয়ে হ্যান তখন মিথ্যে করে বলেছিল যে না না, ও কত মোটা, ওকে আমি ভালোবাসবো কেন? আমার ওরকম মেয়ে একদমই পছন্দ নয়। হ্যানের এই কথাটি লিন আড়াল থেকে শুনে ফেলেছিল আর সেদিনও তার মনটা ভেঙে গিয়েছিল। পুরনো কথা মনে করে লিন হ্যানকে বলে, তুমি আমার কষ্ট কোনোদিনও বুঝবে না, এখন তুমি এখান থেকে চলে যাও। এই বলে সে বাড়ির ভেতরে চলে যায়। হ্যানের খুব খারাপ লাগে। হ্যানের মনে পড়ে একবার লিনের বন্ধুরাও লিনকে একই প্রশ্ন করেছিল যে সে হ্যানকে ভালোবাসে কিনা। লিনও তখন বন্ধুদের চাপে পড়ে হেসে বলেছিল যে আমি তো ওকে দেখে বোর হয়ে গেছি, শুধু বন্ধু ভেবে তার সাথে আছি, এর থেকে বেশি আর কিছুই আমাদের মধ্যে নেই। কিন্তু দুর্ভাগ্যবশত হ্যানও সেই কথাটি শুনে ফেলেছিল আর সেই কথাটি সিরিয়াসলি নিয়েছিল। এই ছোটবেলার ভুল বোঝাবুঝির কারণে তারা দুজনেই আজ পর্যন্ত কেউ কাউকে মনের কথা বলতে পারেনি। তারা একে অপরকে ভয় পেত যে পাছে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব না জানি নষ্ট হয়ে যায়। পরের সিনে দেখা যায় মিউজিক ভিডিও শুটিং টিমের মধ্যে ভিলেনের প্রবেশ ঘটে। আসলে হুয়াং এর ম্যানেজার কারোর সাহায্য নিয়ে এলিসের সম্পর্কে সব তথ্য বের করে ফেলেছে, যে কিনা লিনেরই ছদ্মবেশী নাম। এই ম্যানেজারও হুয়াংকে পছন্দ করে, তাই সে এলিসের খুঁটিনাটি সব জানতে চায়। সে এলিসের আসল রহস্য জেনে ফেলেছে আর সঠিক সময়ের অপেক্ষা করছে সেটি ফাঁস করার জন্য। এদিকে হ্যান স্টুডিওতে যাওয়ার পর হুয়াংকে টয়লেটে ফোনে কথা বলতে শোনে। হ্যান আড়ি পেতে বুঝতে পারে যে হুয়াং এর ইতিমধ্যে একজন প্রেমিকা আছে। হুয়াং ফোনে হ্যানের সম্পর্কে খুব বাজে কথা বলছিল। হ্যান বুঝতে পারে যে হুয়াং লিনকে ঠকাচ্ছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। শুটিং এর লোকজন এসে তাদের থামানোর চেষ্টা করে। তখন লিন চিৎকার করে তাদের ঝগড়া থামাতে বলে আর সেখান থেকে চলে যায়। এরপর হ্যান লিনকে সব সত্যি কথা বলে দেয় আর সতর্ক করে যে হুয়াং তোমাকে ঠকাচ্ছে, ওর থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে। কিন্তু লিন উল্টো রেগে গিয়ে হ্যানকে জিজ্ঞেস করে যে তুমি আমার আর আমার লাভ লাইফ নিয়ে মাথা ঘামানোর কে বলো তো? তুমি আমার সম্পর্কে নাক না গলালেও চলবে, তুমি তোমার রাস্তা দেখো, আর আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি নিজেই বুঝে নেব। লিনের এই আচরণ দেখে হ্যান তো একেবারে অবাক হয়ে যায়। আসলে লিন বুঝতে পারছিল না যে ছোটবেলা থেকে হ্যান তার কতটা খেয়াল রেখেছে। এর কারণ হলো সেই ম্যাজিক পোশনের সাইড ইফেক্ট। ম্যাজিক পোশনের জন্য তার মেমোরি লস বা স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছিল। লিন ধীরে ধীরে হ্যানের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা ভুলে যেতে শুরু করে। হ্যানের হাজার বারণ সত্ত্বেও সে হুয়াং এর সাথে ডেটিং চালিয়ে যায়। এক পর্যায়ে সে হুয়াংকে জিজ্ঞেস করে, আমি যদি মোটা হয়ে যাই তবুও কি তুমি আমাকে এভাবেই ভালোবাসবে? হুয়াং তার উত্তর শুনে বলে, উফ, আমি তো মোটা মেয়েদের দু চোখেই দেখতে পারি না, আমার তাদের অসহ্য লাগে। আমি তো চাই যে তুমি আরো 2-3 কেজি ওজন কমিয়ে ফেলো, তবে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে আর তোমার কেরিয়ারের জন্য অনেক বেশি ভালো হবে। মোটা মেয়েদের তো একদমই ভালো লাগে না, খুবই কুৎসিত লাগে। তুমিও যদি মোটা হয়ে যাও তাহলে তোমাকে আর এখনকার মতো কিউট লাগবে না, আর এমন মেয়েদের সাথে থাকার তো কোনো প্রশ্নই আসে না। হুয়াং এর এই কথাগুলো শুনে লিন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার ওষুধের প্রভাব কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। সে ঠিক করে যে ওই জাদুকরি ঘরে আবার যাবে। সে জাদুকরকে গিয়ে বলবে যে আমি অল্প সময়ের জন্য স্লিম হতে চাই না, আমি চিরকালের জন্য স্লিম হতে চাই, আমাকে এমন কোনো ওষুধ দিন। জাদুকর তাকে অন্য একটি বোতল দিয়ে বলে, এর সাইড ইফেক্ট আরো ভয়াবহ, যেহেতু তুমি অনেক বড় কিছু চাইছো তাই তোমাকে বড় মূল্যও চুকাতে হবে। এই ওষুধটি পান করলে হ্যানের সাথে তোমার বন্ধুত্বের সমস্ত স্মৃতি মুছে যাবে। কিন্তু লিন সুন্দর হওয়াটাকেই বেশি গুরুত্ব দিচ্ছিল আর ওষুধটি পান করে চিরস্থায়ী স্লিম হয়ে যায়। পরদিন সে হুয়াং এর সাথে দেখা করতে গেলে হুয়াং তাকে এড়িয়ে চলতে শুরু করে। লিন কিছুই বুঝতে পারছিল না যে হুয়াং তার সাথে কেন এমন ব্যবহার করছে। কিছুক্ষণ পরেই তাদের মিউজিক ভিডিওর প্রমোশন শুরু হয় আর সেখানে লিন দুটি বড় ধাক্কা খায়। প্রথমত
হুয়াং মিডিয়ার সামনে তার আসল প্রেমিকার কথা স্বীকার করে নেয়। আর দ্বিতীয়ত হুয়াং এর ম্যানেজার মিডিয়াকে খবর ছড়িয়ে দেয় যে লিন প্রাকৃতিকভাবে সুন্দরী নয়, বরং সে প্লাস্টিক সার্জারি করে রূপ পেয়েছে। হুয়াং এটি বিশ্বাস করে লিনকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে ভাবে যে একটি সার্জারি করা মেয়ে তার সাথে থাকলে তার নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে। রিপোর্টাররা লিনকে ঘিরে ধরে আর একের পর এক অপমানজনক প্রশ্ন করতে থাকে। হুয়াং এর ভক্তরা লিনের উপর প্রচন্ড রেগে যায় আর তাকে প্রতারক বলে গালি দিতে থাকে। তারা বলতে থাকে যে লিনের এই সৌন্দর্য নকল আর সে টাকার জন্য এসব করছে। এই বলে ভিড়ের মধ্যে একজন লিনের উপর পানির বোতল ছুঁড়ে মারে। তখন ইহান ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে নেয়। এখান থেকে মুভির সবচেয়ে বড় টুইস্টটি সামনে আসে। যখন লিন দ্বিতীয়বার জাদুকরের কাছ থেকে চিরস্থায়ীভাবে স্লিম হওয়ার ওষুধ চেয়েছিল, তখন শর্ত ছিল যে বন্ধুত্বের স্মৃতি চিরকালের জন্য মুছে যাবে। কিন্তু লিন অবাক হয়ে লক্ষ্য করে যে স্মৃতি লিনের নয়, বরং হ্যানের মাথা থেকে মুছে গেছে। হ্যান লিনকে চিনতেই পারছিল না। লিন তার ছোটবেলার সব পুরনো ছবি হ্যানকে দেখিয়ে মনে করানোর চেষ্টা করে যে তারা কত ভালো বন্ধু ছিল, কিন্তু ছবিতে লিনের সেই পুরনো মোটা চেহারা দেখে হ্যান কিছুই মনে করতে পারছিল না। লিন বুঝতে পারে যে সে তার ভালোবাসার মানুষের কাছে সুন্দর হতে গিয়ে তার সবচেয়ে মূল্যবান বন্ধুটিকে হারিয়ে ফেলেছে। এতে সে কান্নায় ভেঙে পড়ে। হ্যানের শুধু আবছা মনে পড়ে যে ছোটবেলায় তার একজন খুব ভালো বন্ধু ছিল যে কোনো একদিন তাকে ছেড়ে চলে গেছে। সে লিনকে এলিস রূপে দেখে বলে, আমি আমার সেই বন্ধুর সাথে অনেকদিন দেখা করিনি। অন্যদিকে কিছুদিন পর হুয়াং এর একটি কাজের জন্য হ্যানের সাহায্যের প্রয়োজন হয়। হুয়াং নির্লজ্জের মতো লিনকে বলে হ্যানের সাথে কথা বলে তাকে রাজি করাতে। লিন বুঝতে পারে যে হুয়াং কতটা স্বার্থপর আর সে তাকে কেবল ব্যবহার করতে চাচ্ছে। তার কার্য হাসিল হওয়ার পর সে লিনকে আবারও ছেড়ে দেবে। এই কথা বুঝতে পেরে লিন তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। লিনের মন এখন শুধু তার পুরনো বন্ধু হ্যানকে ফিরে পেতে চায়। এদিকে হ্যানের অবচেতন মন অনবরত তাকে দংশন করছিল। তার বারবার মনে হচ্ছিল যে সে খুব দামি কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু সেই জিনিসটা যে কি তা সে কিছুতেই মনে করতে পারছিল না। অবশেষে হ্যানের মনে সে হাহাকার থেকে সে লিনের কথা ভেবে একটি গান লেখে। গানটি রিলিজ হওয়ার পর লিন সেটি শুনে প্রচন্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। সে দৌড়ে সে জাদুকরি বাংলোতে গিয়ে জাদুকরকে বলে যে এটি আমার শেষ ইচ্ছে, আমাকে দয়া করে আগের মতো মোটা বানিয়ে দিন। আমার রূপ, সৌন্দর্য বা প্রেম কিছুরই দরকার নেই, শুধু আমার বন্ধুকে ফিরিয়ে দিন আর ওর স্মৃতি ফিরিয়ে দিন। জাদুকর বলে যে আমি তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করব, কিন্তু মনে রেখেও এরপর আমি আর কিছুই করতে পারবো না। তুমি চাইলে আমি তোমাকে আরো বেশি সুন্দর ও স্লিম বানাতে পারি, ভেবে দেখো তুমি কি চাও। লিন দৃঢ়ভাবে বলে, না, আমাকে আগের মতোই বানিয়ে দিন। আমি আর সুন্দরী হতে চাই না আর স্লিমও হতে চাই না, আমি যেমন ছিলাম তেমনই ভালো ছিলাম। জাদুকর তখন জাদু করতেই লিন আবার আগের মতোই মোটা হয়ে যায়। তারই আগের রূপ নিয়ে সে সেখান থেকে পাগলের মতো দৌড়ে সে গ্রাউন্ডে পৌঁছায়, যেখানে তারা ছোটবেলায় একসাথে সময় কাটাতো। হ্যান সেখানে একা বসেছিল। জাদুর প্রভাবে হ্যানের সব স্মৃতি ফিরে এসেছে। হ্যান যখন লিনকে তার সেই পুরনো রূপে দেখতে পায়, সে চিৎকার করে লিনকে ডাক দেয়। লিন বুঝতে পারে যে হ্যান তাকে চিনে ফেলেছে আর তার সবকিছু মনে পড়ে গেছে। লিন দৌড়ে গিয়ে হ্যানকে জড়িয়ে ধরে। তাদের সেই দীর্ঘদিনের নিঃস্বার্থ বন্ধুত্ব অবশেষে ভালোবাসার রূপ নেয়। হ্যান আর লিন দুজনেই ছোটবেলা থেকে একে অপরের প্রতি যে ভালোবাসা মনে চেপে রেখেছিল, অবশেষে তারা তা প্রকাশ করে দেয়। দীর্ঘদিনের সেই না বলা কথাগুলো আজ পূর্ণতা পায় আর তারা দুজনে খুব সুখের সাথে জীবন কাটাতে শুরু করে। মুভির একদম শেষের একটি সিন দেখানো হয়, সেখানে কয়েক বছর কেটে যায়। মজার বিষয় হলো হ্যানের ফিগার এখন বেশ মোটা হয়ে গেছে, আর অন্যদিকে লিন নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করার ফলে সে এখন একদম স্লিম আর ফিট হয়ে গেছে। পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে গেল। তাদের মাঝখানের ভালোবাসা এক বিন্দুও কমেনি, বরং সময়ের সাথে সাথে তারও গভীর হয়েছে। এই সুন্দর বার্তার মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের মনে করিয়ে দেয় যে শরীরের গড়ন বা ওজন সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সব সময় অটুট থাকে। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।